আমি যে পারভেজের দোকান থেকে পরশুদিন একটা বিয়ের বাজার করছিলাম, মুরগি দোকান থেকে বসে রোডে। তখন সে আমার মোবাইলে ফোন দেয়, আমার ফোনটা হ্যাং হয়ে গেছে, কল আসে যায় কথা হয় না। তখন আমি নামাজ মার্গি নামাজ পড়ে আসছি, কালকে আমি তাদের দোকানে গেছি টাকা দেওয়ার জন্য, তারপর আমি কারো পাই নাই, আমি টাকাটা দেওয়ার জন্য গেছি, কারোর আমি পাই নাই, চলে আসছি। আমি মার্গি নামাজ পড়ে আসি, আমার দোকানের পাশে আমি দাঁড়াইছি, এই ছেলেটার আমি ওই দোকানে দেখি না কোনোদিন। ও আসে আমার বলে যে তুই সিটিং বাজি করস কিনলে, আমি বলছেন তুই কন, তুই আরে চিনস না, তুই তা করিস আসা না তোমার চিন মুখ দন্ত না আইসি ওরা আড়ি আড়ি সিটিং বাজি সুদ আছে, ওরা মানুষের টেঁ দশ গেলে তুই টেঁ দিবি, তোর আব্বা কন আছে তোর দিয়ে আমু। আমি বললাম তুই কিয়া করি, ওরা তুই কিয়া কইয়ে নি তোর দিয়ে আমু, তোর হাইলে আমু। এরপর আমি তার সবাইকে দিছি, সে আমার এখানে ঘুষি একটা দিছে। এরপর আমরা মিলেমিশে গেছি, আমরা দোনোজন, সে ওখানে ডিম দোকানে বসে রয়েছে, আমি ওখান থেকে তার সাথে আমরা মিলমিশ হয়ে গেছি, কোলাকুলি হয়ে গেছে, সে চলে গেছে, আমিও চলে গেছি। আমি মার্কেট এসানা ধরতে গেছি নামাজে, আমার শালারের দোকানে উড়ি 10-15 জন আসে, নাইমের ওই ঘটনা হেজ ধরে এই কবিরের নেতৃত্বে আর নাইমের নেতৃত্বে আসছে তারা 15-16 জন। ওই ছেলেগুলো আসে আমার শালার আমার দোকানে উড়ি মারে, সে দৌড়ায়, এখানে সে দৌড়ায় মসজিদে চলে গেছে আমার কাছে, মাইচ্ছে দেন আমার দোকানে তাদের জুতা টুতা। আপনারা উঠে দেখেন আমার দোকানটা সকাল হইতে বেচা, আমার সকাল হইতে দোকানদারি ক্যাশ ক্যাপিটাল সবকিছু এখানে সবাই, হ্যাঁ সবকিছু নিয়ে গেছে তারা লুট করে। এই আমার দোকানে আসি উঠি দেখেন যে আমার মালামাল সব হালাইছি, তিসান করে গেছে, কিছু নেই। আমরা আজ এত বছর ব্যবসা করি, দাওয়ানিয়াদারে রাজনৈতিক দল বহুত ছিল, কিন্তু এরকম হামলা হয় নাই। তাহলে আজকে কোন দল ক্ষমতা নেই, কোনো কিছু নেই, কেন এই হামলা অত্যাচার হইতেছে, কেন হইতেছে অত্যাচার? তাহলে আমরা ব্যবসা আমরা করব, যদি ওনারা বলে আমরা ব্যবসা সারি চলে যাবো, যারা এই মহলকে লালন করতেছে তারা যদি বলে আমরা ব্যবসা সারি চলে যাবো, ব্যবসা করতেন না। আমরা আজ আমার বয়সে 30 বছর ব্যবসাতে আমার এখানে কোনো ব্যবসার উপরে হামলা হয় নাই, তাহলে আজকে কেন আমার ব্যবসার উপরে হামলা হয়েছে? আমি এটার নিন্দা জানাই, আমি বিচার চাই সবার কাছে। বাজারের ব্যবসা কল্যাণ নাইম আর ইয়ার কবির, এই কবিরের নেতৃত্বে নাইমের নেতৃত্বে আসছে তারা, 15 থেকে 20 জন আসছিল। দোকানে সকাল হইতে বেচা, সবরাতের বেচা 30-35 হাজার টাকা হবে। এই মাল এখন সব নয়নারা দেখেন, এই সব মালামাল নষ্ট করে গেছে। দেখেন আপনারা উঠে দেখেন, ওইখানে আসেন, তাদের জুতা ওখানে রয়ে গেছে, এই যে তাদের জুতা, এই ক্যাপ, এই সব কিছু তাদের, এগুলা এই যে আমার মালামাল সব সিঁড়ি পালাই দিছে। দেখেন আমি খালি একটা চিনি, আর ওর নাম হলো নাই, আমি ওরে খালি চিনি। আমার হেরে এখানে মারধর করতেছে, আর বাস আমি এখান থেকে দৌড়া পালা গেছি, পরে এখান থেকে আমি মসজিদে দৌড়া চলে গেছি ভাইয়ের কাছে। হ্যাঁ তুমি ওখান থেকে তো আবার মসজিদে ঢুকছো, ধরে এদিকে তোমায় লেগেছে। এটা কি ওই গড়বের রেস ধরে আমরা আসে, আবার আমাকে হুমকি দিতেছে, তো দোকানে হামলা ছিল নি, তো দোকানে কি ছিল সংবাদ করার কি এখানে বলেছে গন্ডগোল হয়েছে, এমনকি 15 থেকে 20 জন লোক আয়ের অচিনা মানুষ, এগুলারে আমি কিন্তু চিনি না। এখন দোকানদারের প্রতি অত্যাচার আর কখনো হয় নাই, এগুলা ভাবে। এমনকি আপনারা সাংবাদিক ভাইরা সবাই বলেন এটা কে কারা করছে, এগুলা আইনের আওতা আনেন, সেটা কথা এটাই। আগে আমার দোকানদার বাহাদুর, এটা শুধু দোকানদার না, এই রোডের মেম্বারও আমাকে ফোন দিয়েছে, আমি তো আসলাম মাত্র। এটা যে ঘটনা হয়েছে এটা আসলে ন্যাক্কারজনক। এটা এই 24 বছর আমার ব্যবসায়ী সমিতির এই মেয়াদকালীন সময় এরকম কোনো ঘটনা তা আমরা এটা ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই। এবং আমি পুলিশ প্রশাসনের অতি সাহেবকে আমি রিং দিয়েছি, উনি পোস্ট পাঠাচ্ছে। আমরা এটা কোনোভাবেই নর্মালি আমরা মেনে নিব না। এটা যথাযথ শাস্তি যোগ্য নিতে হবে, এইভাবে চলা যায় না। এভাবে বাজারকে অস্থিরতা সৃষ্টি করলে তো এটা চলা কোনোরকম মেনে নেওয়া যাবে না। এটা আমরা দেখবো, এটা আমরা বসবো, এটা আমরা যা করার দরকার আমরা করবো।
আপনার কি রাজনৈতিক দলগুলোর সাথে কি বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে এদের সাথে কি এই যে অস্থিতিশীল পরিস্থিতির কারণে কি ওনাদের সাথে কি বৈঠকের কোনো চিন্তা ভাবনা করছেন বাজারগুলি থেকে? আমরা ওনাদের সাথে এটা এই আমরা ছেলেগুলা কোনো না কোনো রাজনৈতিক পরিস্থিতি আমরা ওনাদের সাথে গোল টেবিল হয় না, কিন্তু আমরা ওনাদের সাথে আবার টেলিফোনে বারবার কথা হচ্ছে। আমরা বলেছি যে আর যদি কোনো ঘটনা ঘটে, আর যদি কোনো দোকানের পাশে যদি কোনো হামলা, আর যদি কোনো দোকানদারের উপরে যদি আঘাত হয়, গত 3-4 দিন যে ঘটনাগুলো আপনারা দেখেছেন, তাহলে আমরা কিন্তু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা যে কোনো কর্মসূচি নিতে বাধ্য হবে। একটা ঘটনা ঘটলো, এটার ব্যাপারে আপনারা ব্যবসায়ী কমিটি থেকে ব্যবসায়ী কল্যাণ সমিতি থেকে কি কালকে তো আরেকজনের ঘটনা ঘটবে, কালকে পরশু আরেকটা ঘটনা ঘটবে। এভাবে তো বাজারঘাট চলা দেওয়া যায় না। আমরা অবশ্যই ব্যবস্থা নিব, আমরা প্রশাসনের সহযোগিতা নিব। প্রশাসনকে আমরা জানাইছি এবং প্রশাসন কি করে আমরা দেখব, পাশাপাশি আমরা এটার ব্যবস্থা নিব এবং এটার জন্য আমরা বৈঠক করব, আমরা আলোচনা করতেছি। ধন্যবাদ। ছিল বাহাদুর লগে সুদূর ভাই ছিল, ওগুলো ঝগড়া হয়েছিল। আমি বাহাদুরের ফোন দিয়েছিলাম, বাহাদুর কি হয়েছে সমস্যাটা গিয়ে তুই ঝগড়া কাল করবো। বাহাদুর আবার বলছে যে মীমাংসা হয়ে গেছে, এটা নিয়ে আর বাড়াবাড়ি কিছু নাই, আমরা একসাথে হয়ে গেছি। এরপরে আবার বাহাদুরে আমার ফোন দিয়ে বলতেছে ম্যাম আমার দোকানটা লুট করছে, কে করছে কসে নিয়ে গেলে তুই কোথায়? আমি তো রেগুলেটার আছি, আচ্ছা আমি আসতেছি। এতটুকু পর্যন্ত আমি যেতে পারি। ছেলে একজনের নাম জানি, ছেলেটার নাম হচ্ছে আচ্ছা জানি, ছেলেটার নাম জানি, হচ্ছে আমার বাড়ির পাশে। এর নামটা হচ্ছে কি একটা 9 আমার কাছে, আমার পাশেই বাড়ি। মাধব এটা কেন কোন জায়গায় ওর বাড়ি? 3 নম্বরে পড়ছে। 3 নম্বরে বাড়ি, পৌরসভা 3 হ্যাঁ, পৌরসভা 3।